পবিত্র কোরআনুল কারীমের সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড ভূমিকম্পে জমিনটাকে কম্পিত করা হবে, যখন জমিনের উপরে এমন ভূমিকম্প দেওয়া হবে জমিনে কিছুই থাকবে না, পাহাড়গুলো পর্যন্ত ধুলোর মতো মিশে যাবে। এই বড় বড় দালান কোঠা যেগুলো আপনি বানালেন, ওই দালান কোঠা বলতে জমিনে কিছুই থাকবে না, বরঞ্চ জমিনটা যেই দিন একেবারে তামার মতো করে, রুটির মতো করে পরিষ্কার হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন জমিন তার বোঝাগুলোকে বের করে দেবে। জমিনের বোঝা কোথা থেকে আসলো, বোঝা কোথা থেকে আসলো? সমস্ত তাফসীর একমত, ওই বোঝাগুলো হলো আমি আর আপনি। সুবহানাল্লাহ। কেমন ভাবে আমি আর আপনি? কিতাব প্রমাণ করে মানুষকে বানানোর আগে ফেরেশতারা দুইবার আল্লাহর সাথে বিরোধিতা করে তারা বলেছিল আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, জমিনে এমন মানুষ আপনি বানায়েন না যেই মানুষটা জমিনের মধ্যে চলবে তারপরে আপনার নাফরমানি করবে, যেই মানুষটা জমিনের উপরে চলবে তারপর আপনার জিকির ছেড়ে দিবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আর ওই রকম মানুষ বানানো দরকার নাই। যারা দাঙ্গা করবে, হাঙ্গামা করবে, বিশৃঙ্খলা করবে, বানানো দরকার নাই। আল্লাহ জানাইলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। এখন একবার বিরোধিতা গেল, দ্বিতীয়বার আবার আদমের বডি বানানো শেষ, লম্বা ওয়াজ। আদমের মাথাটা আল্লাহ বানাইলেন নিজের কুদরতের হাতে, জন্য চেহারাটা আল্লাহর নিজের কুদরতের হাতের বানানো। চেহারাটা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ দিবে, ফেরেশতারা আবার বলে আল্লাহ জমিন তো আমরা বানাইলাম, আমরা টানে টেনে 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 জমিনটাকে বর্ধিত করলাম। কোরআন সাক্ষী দেয় ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনটাকে টেনে টেনে কাবার জমিন থেকে গোটা পৃথিবীটাকে বাড়ানো হয়েছে। এজন্য উম্মুল কুরা বলা হয় মক্কাকে, মক্কা হলো মাটির মা। ওই মক্কার মধ্যেই আল্লাহ পানির উপরে প্রথম জমিন যেখানে সৃষ্টি করেছিল সেটা হলো কাবা। কাবা মানে উঁচু হওয়া, এটা পৃথিবীর প্রথম জমিন, পৃথিবীর নাবি। ওই জায়গা থেকে টেনে টেনে মাটি বানানো হয়েছে। ফেরেশতারা বলে ও আল্লাহ যতটুকু জমিন বানাইলাম, যতগুলো রূহ দেখা যায় আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ তুমি পাঠাবে চিন্তা করলা, ওই মানুষগুলোর তো জমিনের উপরে জায়গা হবে না। আপনাকেও যদি প্রশ্ন করি আদম থেকে শুরু করে সবাই যদি জমিনের উপরে থাকতো জায়গা হতো? শুধু আমাদের এক পুরুষের মানুষ থাকলেই জায়গা হতো না, ঠিক কিনা? তো ফেরেশতারা বলে আল্লাহ যতগুলো রূহ তুমি বানাইলা সব রূহের জায়গা তো জমিনের উপরে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আমি বান্দার হায়াত বানানোর আগে মৃত্যু বানিয়ে নিয়েছি। বলে কেন বানাইলেন? হায়াত দিবেন আবার মৃত্যু কেন দিবেন? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, জমিনের মধ্যে বান্দা তো যাবে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, কে ভালো করে আর কে খারাপ করে সেটা দেখার জন্যই তাকে জমিনের মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ। সেটা দেখার জন্যই জমিনে পাঠানো। কারণ জান্নাতে যখন দিব, যখন হাসরের ময়দানে দাঁড় করাবো, সেদিন যেন মানুষগুলো বলতে না পারে আমি সামনের কাতারে থাকার কথা ছিল, এই কথা যেন বলতে না পারে আমি জান্নাতের উঁচু স্তরে থাকার কথা ছিল। কারণ কি আমি ওই দিন তো তার সামনে তার সমস্ত সংবাদগুলো ছেড়ে দেব, যেন সেই বুঝতে পারে তার জায়গাটা কোথায় হবে। জমিনটা হলো শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জায়গা। এরপরে ফেরেশতারা চুপ হয়ে গেলেন। আল্লাহ কোরআনে এটাই জানাইলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেই দিন ভূমিকম্প আমি দেব ওই দিন জমিনের নিচের সব মানুষগুলো উঠে দাঁড়িয়ে যাবে। আদম থেকে শুরু করে যারা যারা জমিনের নিচে আছে ওই দিন সবাই দাঁড়িয়ে যাবে।
দাঁড়িয়ে তারা কি বলবে? কোরআন বলে ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই দিন মানুষগুলো বলবে আমাদের কি হলো, আমাদের কি হলো, কেন আমাদেরকে দাঁড় করানো হলো, কেন আমাদেরকে সজাগ করানো হলো, কেন আমাদেরকে উঠানো হলো। মানুষগুলো যখন বর্ণনা করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তাদেরকে ওই উঠানোর সংবাদ বর্ণনা করে করে জানানো হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তাদেরকে বর্ণনা করা হবে, জানানো হবে কেন উঠাইলাম। উঠানোর পরে হাদিস প্রমাণ করে মানুষগুলো হাসরের ময়দানের দিকে যাবে। যাওয়ার সময় তাদের গতিগুলো হবে ভিন্ন ভিন্ন। কেউ কেউ যাবে উটের উপরে উঠে, কেউ যাবে ঘোড়ার উপরে উঠে, কেউ যাবে তাদের কুরবানি করা কুরবানির জন্তু যেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে তার উপরে সাওয়ারি হয়ে, কেউ যাবে দৌড়ে, কেউ যাবে হেঁটে, কেউ যাবে হামাগুড়ি দিয়ে, কেউ বা গড়াইতে গড়াইতে হাটরের ময়দানের দিকে যাবে। আল্লাহ এগুলোর পার্থক্য কেন হলো, পার্থক্য কেন হলো? আল্লাহ বলে আগেই তো জানিয়ে দিয়েছি আইয়ুকুম আহসানু আমালা, যার আমল যেই রকম তার গতিটাও হবে ওই রকম। আপনার আমল যেরকম হবে আপনার হাসরে যাওয়ার গতিটাও ওই রকম, ঠিক না?